আমরা যাচ্ছি এখন লোকেশনে এবং লোকেশনটা এমন মনে হচ্ছে যেন পুরুলিয়া চলে এসেছি, পুরোটা লাল মাটির দেশ। সাথে রসগোল্লা আছে, কি মিষ্টি রসগোল্লা গো। আমাদের বুমম্যান চলে এসেছে, বুম ওম্যান। এখন আসেনি, তাই জন্য দায়িত্বটা এখন আমারই নেওয়ার কথা। এনাকে একটু দেখো, ইনি বুমম্যান, আমি নই। এই সর্বঘটে কাঠালি কলা, এই সব কিছুতেই আছে অর্পণ। কি মিষ্টি লাগছে দেখতে। আচ্ছা, আমাদের এই লোকেশনটা যেটা বলছিলাম, এই যে আমাদের লোকেশন, তো এই জায়গাগুলোতেই আমরা শুটিং করছি আপাতত। আমাদের তিন মূর্তি, জমিদার মশাই, আমাদের নায় মশাই, আমাদের খাজাঞ্চি মশাই, তো তিনজনের মেকআপ কমপ্লিট। এই পজিশনে থাকবেন, ওইখান দিয়ে এসো, ঠিক আছে? আপনি ওনাকে ধরে রেখেছেন, আরেকটু এক স্টেপ এগোন, আপনি সামনের দিকে এক স্টেপ এগোন, সামনের দিকে, আমার দিকে। হ্যাঁ, এই এখনো শুটিং চলছে, সন্ধে হতে চলেছে, তার আগে শুটিং শেষ করতে হবে। এটাই লাস্ট সিন আপাতত আজকের জন্য এটাই হচ্ছে। এই যে ডিরেক্টর মাথাটা কি পড়েছে? এই যে পরিয়ে দিয়েছে লেঠেল গামছা আমার মাথায়। হ্যাঁ, এটা লেঠেল না, এটা লেঠেল গিফট করেছে ডিরেক্টরকে। একদম। কি বাবা, তুমি কি জানো, তুমি যখন হয়েছো তোমাকে নার্স আমার কাছে নিয়ে এসে বললো, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ আ বেবি বয়। ওলে বাবা লে, কি মিষ্টি লাগছিল তোমাকে। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। আজকে হচ্ছে 6th of January 2024। এখন বাজে দুপুর 1টা, যদিও আমাদের কল টাইম ছিল 11টা, কিন্তু ওই যে আগের ব্লগে বলেছিলাম যে সকালবেলা, শীতকালে সকালবেলা বিশেষ করে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমরা দেরি করে শুরু করেছি। আর পেছনে দেখতে পাচ্ছেন পুরো একটা মেন ইনফরমেশন, যে এত কিছু ডায়লগ দিচ্ছে সেই কিন্তু আজকে 11টার সময় বাথরুমে ছিল, সেটা সেরকম কায়দা করে বলছে, তো জানাবার দায়িত্ব তো আমার আছে। বাথরুমে তো যেতেই পারি, মানে স্নান করছে, রেডি হয়নি তখন। হ্যাঁ, তো সবাই দেরি করে আসছে বলো যে না আমারও দেরি হয়েছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে টুডে ইজ ডে 3 অফ আওয়ার শুটিং ফর শর্ট ফিল্ম জীবন কাঠি। আর পেছনে দেখতে পাচ্ছেন সবাই প্যাকটা বসে আছে, আমাদের ক্রু এবং আরো ক্রু আসছে। আমাদের মেন যে তাকেই দেখা যাচ্ছে। কোথায় সে? এই যে ফোনটু, এই হাই পুন্টু একদম একদম চিপকে গিয়ে ছিঁড়ে চ্যাপটা অবস্থায় আছে, কিন্তু যে ছাড়া আমাদের গতি নেই আর কি। একদম না, একদম সবকিছুতে আছে একদম। আমরা যাচ্ছি এখন লোকেশনে এবং লোকেশনটা এমন মনে হচ্ছে যেন পুরুলিয়া চলে এসেছি, পুরোটা লাল মাটির দেশ, পুরোটাই জঙ্গলে ভর্তি। যদি এখান থেকে দেখতে পারেন চারিদিকে জঙ্গল এবং সামনে একটা রাস্তা যাচ্ছে এবং মাটিটা দেখুন, বিশেষ করে লাল মাটির সেই গানটা মনে পড়ে যাচ্ছে, তোরা রাঙা মাটির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে। আমার এই নাচটা আছে না স্কুলে, একেবারে মনে আছে মা? আমি ওই যে জামাটা পরে দেখালাম তোমাকে ছবিটা, ওইটা। এই লোকেশনটা দেখে সবাই মানে স্টান্ড হয়ে গেছে যে এত ভালো লোকেশন। এরকম জায়গা এখানে আমি জন্মে এত বড় হয়ে গেলাম জানি না, অনেক খুবই সুন্দর। ইনফ্যাক্ট সত্যি বলতে আমিও জানতাম না, শুটিং এর জন্য লোকেশন খুঁজতে এসে তারপর জায়গাটা খুঁজে পেয়েছি। তো অদ্ভুত সুন্দর এই জায়গাটা, এবং লোকেশনটা আপনাদের আরো পরে দেখাবো, আমাদের শুটিংটাকে হয়ে যাক। তো অসাধারণ জায়গাটা। আর এখানে আমার পাশে অর্পণ বসে আছে, আমার সর্বদিনের সাথী, মানে প্রত্যেকটা ছবির সঙ্গেও আছে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি কাটানা রাস্তায় মনে বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই গানটার মতো এক করে যাচ্ছি। আমরা ফাইনালি পৌঁছে গেছি লোকেশনে। লোকেশনটা পেছনে দেখিয়ে দিই, এদিকে ইটভাটা, যেটা বলছিলাম আগে, ইটভাটার লোকেশন, আর এদিকে পুরো ঝিল আছে। আর আমরা এর মধ্যেই একটা স্পেসিফিক লোকেশন সিলেক্ট করেছি যেখানে আমাদের শুটিংটা হবে। এর সাথে রসগোল্লা আছে, কি মিষ্টি রসগোল্লা গো। না, পান্তু ওইখানে দাঁড়িয়ে আছে। কোথায় গেল? এই তো আমাদের বুমম্যান চলে এসেছে, বুম ওম্যান। এখন আসেনি, তাই জন্য দায়িত্বটা এখন আমারই নেওয়ার কথা। আমি নিয়ে নিলাম, পরে নেব। আমাদের টিমে সবাই সব রকম কাজ করতে পারে, কিন্তু মেন কাস্টিং হচ্ছে এরাই, তো এরাই সব রকম কাজ করছে। এনাকে একটু দেখো, ইনি বুমম্যান, আমি নই। এই সর্বঘটে কাঠালি কলা, এই সব কিছুতেই আছে অর্পণ, যেটা আগেই গাড়িতে বলছিলাম, ও সব কাজ
পারদর্শী। আর এখানে হচ্ছে এই যে পান্তুয়া, এ হচ্ছে পান্তুয়া আর এ হচ্ছে রসগোল্লা। আমার টিমের মানে এবারে আমাদের প্রজেক্টের দুটো মেন ক্যারেক্টার। এখন মেকআপ চলছে, এই যে পুন্টু ম্যাডাম, উনি তো মেকআপ আর্টিস্ট সবাই জানেন, এই যে মেকআপ করছেন। এখানে এরা রিল করতে ব্যস্ত। আমরা রিল করতে পারছি কিন্তু রিল করতে দিচ্ছে না, আমাদের দুঃখ দিচ্ছে না। কারণ এখন আমরা একটু শিলাকি জওয়ানি। হ্যাঁ, তুমি শিলাকি জওয়ানি করো কি শিলাকি বুড়াপা করো, ওটা পরে হবে, এখন না, আগে সব। এমনি আমার চুলটা অলরেডি বুড়িদের মতো বেঁধে দিয়েছে, তাও কি বেগুন বেগুনের মতো বেঁধে দিয়েছে। বেগুনের মতো চুল বেঁধেছে, আর বেগুন পোড়া খেতে হয় শীতকালে বোকা। এই দেখো এই মাথা হাতিস না মাথা বেকার মাথা হাতিস দড়ি আছে তো। আর ওখানে ছিল তো গরু চালক, এখানে কোথায় ভিডিও চলো, রাখাল বালক এসছে মাঠে। কি মিষ্টি লাগছে দেখতে। আচ্ছা, আমাদের এই লোকেশনে যেটা বলছিলাম, এই যে আমাদের লোকেশন, তো এই জায়গাগুলোতেই আমরা শুটিং করছি আপাতত। এখানে ক্যামেরাম্যান বসে আছে, এখানে অর্পণ বসে আছে, এখানে আমাদের মিষ্টি রসগোল্লা বিস্কিট খাচ্ছে, আর ভেতরে চলছে আমাদের মেকআপ, যেটা আজকের গ্রিন রুম, যেখানে জেঠু মেকআপে গেছে। আর আমরা এই লোকেশনটার সামনে ওয়েট করছি। হ্যাঁ, ভালো করে গান ফান চালিয়ে ভালো করে। যেইটা দিয়ে এসছো ওইটা দিয়ে আনেনি, ওখানে একটা কি, তারপর এই একবার এই ঢুকছে, মানে ঢুকে একটা গর্ত মতো। ও, তুই তো রোলার কোস্টার রাইড দিয়ে এসছিস তাহলে। আমি ওখান দিয়ে নামিয়েই আবার চলে ও ডাইরেক্ট স্কুল থেকে চলে এসছে, ও স্কুলে পড়ে অবভিয়াসলি, তো ও স্কুল থেকে ডাইরেক্ট চলে এসছে। আমি ওকে লোকেশন পাঠিয়ে দিয়েছি, লোকেশন থেকে চলে এসছে। ও সাইকেল চাগিয়ে কাঁধে করে নিয়ে চলে এসেছে, যেহেতু এটা অনেকটা ইন্টেরিয়ারে, তো মানে লোকেশনও ঠিক প্রপারলি খুব একটা কাজ করছে না, বাট স্টিল চলে এসেছে। ভেরি স্মার্ট বয়, কিন্তু ভালো লাগলো। আই এম প্রাউড অফ ইউ। আমার রসগোল্লা। আসলে ইউটিলাইজ হলো। এই তো দাঁতটা কোথায় রে? একটা দাঁত কোথায় বল আমাকে, দাঁত কোথায় তো? আই আই দাঁত কোথায় তো রসগোল্লা? ওখান দিয়ে না, ওর একটা দাঁত ইঁদুরে খেয়ে নিয়েছে। তোমরা যে না দিয়ে এসছো জানো, হ্যাঁ, কর দেখ তো, ইঁদুরে খেয়ে, ওই তো ইঁদুরে না খেয়ে- এটা গড়িয়ে ওই তো নিচের দাঁত তো ইঁদুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ না এতক্ষণ পরে পুন্টু একটু টাইম পেয়েছে ব্রেক নেবার, কারণ ভেতরে ড্রেস চেঞ্জ করছে ওনারা। একটা শট নিতে হয় না, বেশ হ্যাঁ। গামাটা পড়ে গেছে। হ্যাঁ, নিয়ে নেবো তো। ওই বইয়ের মধ্যে হ্যাঁ, নিয়ে নেবো, সিনেমাতে নিয়ে নেবো। তো সিনেমাতে আমরা আরও একজনকে ইনক্লুড করবো, সেটা কাকে সেটা পরে দেখাবো, কারণ এটা স্পন্টেনিয়াস আমাদের ডিসিশন। তো আমরা আগাগোড়া কিছু ভেবে আসিনি সরি। তো এটা হঠাৎ করে একজনকে দেখে পছন্দ হয়ে গেল আমাদের সিনেমাতে নেবার জন্য, নিয়ে নেবো। হ্যাঁ, ভীষণভাবে পছন্দ হয়ে গেছে। এবং এ কি হাসছে। আচ্ছা, এরও আর এ দুজন সেম, একবার হাসি শুরু করলে আর থামতে চায় না। একবার কম্পিটিশন করো তো দেখি। আমার আবার সাউন্ড নেই, আমার সাউন্ড নেই, আমার জোরে সাউন্ড আচ্ছা, আর আমার একটাই সাউন্ড পলিউশন হয়, একটাই হয় না। হ্যাঁ আমারটাই সাউন্ড পলিউশন হয়, ঠিক হাই পিচ। কিছুতেই আওয়াজ বেরোয় না, এই, কিছুতেই আওয়াজ বলছি ওনাকে একটা সিনে রাখতে হবে। জেঠুর মেকআপ চলছে এখন, কারণ এরপরে শটটাই হচ্ছে জেঠুর, নায়েব মশাই এবং খাজাঞ্চি মশাই, তো দুজনের হয়ে গেছে এবং এখন জেঠুর চলছে মেকআপ। আর এই যে আমাদের লেঠেল বাবু এখনো স্কুলের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের তিন মূর্তি, জমিদার মশাই, আমাদের নায়েব মশাই, আমাদের খাজাঞ্চি মশাই, তো তিনজনের মেকআপ কমপ্লিট, একদম লুকে চলে এসেছেন এবং পুরো গেট আপ নিয়ে এখন রেডি হয়ে আছেন। এখানে সুভাষিস দা ফটোশ্যুট করছে, এখানে এখন লেঠেল বাবুর মেকআপ চলছে, আর আমি হাতে দেশলাই আর কাঠি নিয়ে এই জন্য ঘুরছি, কারণ একটু পুজো করে তারপর শট শুরু করব। তো তিনজনকে অসাধারণ লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তিনজনের লুক। দুর্দান্ত লাগছে, ওহ পুরো ত্রিমূর্তি।
মেকআপ অলমোস্ট রেডি। কি হয়েছে? এদিকে কোটি কোটি টাকা সম্পত্তির গয়না এখানে টেবিলে ছড়িয়ে রেখেছে। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের শুটিং লোকেশনের দিকে। সবার মেকআপ রেডি। এখানে জমিদার মশাই, এখানে লেঠেল, সবাই একসাথে চলেছে। মনে হচ্ছে সত্যিকারে লেঠেল যাচ্ছে, এরকম ব্যাপার নেই। লাঠি হাতে দুলি দুলি যাচ্ছে, পেছনে জমিদার মশাই আর আমি হাতে খাতা ডায়েরি সব কিছু নিয়ে, আমাদের স্ক্রিপ্ট যেটা আছে সেটা নিয়ে আমরা এগিয়েছি। হ্যাঁ, ভালো লাগছে বলছি তো, অসাধারণ লাগছে দেখতে। তো খুব দুর্ধর্ষ মানিয়েছে এই রোলটাতে, এবং আমি 100% চেষ্টা করব পুরো সিনটার সাথে জাস্টিস করা। যতটা আমার নলেজ আছে আমি চেষ্টা করব পারফেক্টলি এটাকে শ্যুট করার। এখন দেখা যাক, এখন বাকিটা আপনাদের হাতে, যে কতটা আমরা ভালো করে পারফেক্টলি করতে পারি এবং কতটা আপনাদের ভালো লাগে সেই সিনগুলো দেখার পরে। কি তাই তো ঈশান? একদম একদম ঈশান একদম পুরো উই উইল ট্রাই দ্য চার্জড আপ হয়ে আছে। ইয়েস, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। সো লেটস সি। হ্যাঁ, সবাই সবাই দেখছে আমাদেরকে, আমরা কিছু করতে চেষ্টা করছি, ঠিক আছে। আমরা তাতে উৎসাহ পাচ্ছি যে সবাই যদি আমাদের দিকে তাকিয়ে থাকে, তার মানে আমরা নিশ্চয়ই এমন কিছু ব্যতিক্রমী করছি যার জন্য সবাই আমাদের দিকে উৎসাহ ভরা নজর নিয়ে তাকিয়ে আছে। দ্যাটস গ্রেট, অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। এবার আপনি এক পা এগিয়ে আসবেন এখানে, এগিয়ে আবার এরকম দেখে, হ্যাঁ, এক পা এগিয়েছে এরকম দেখে, হ্যাঁ এরকম দেখছেন। আগে দূর থেকে ঠিক বুঝতে পারছি না ছোট কর্তা। 3, 2, 1 অ্যাকশন। আপনার কাছে ওই কাট। ওকে, ঠিক আছে ঈশান, আরেকটু দিকে চাপ, আরেকটু দিকে চাপ। আপনার কাছে আমার সম্মান, আমার সম্মানের চেয়ে ওই নিচু আমার সম্মান থেকে নিচু জাতের মেয়েটির দাম বেশি। আপনি এই পজিশনে থাকবেন, ওইখান দিয়ে এসো। ঠিক আছে, আপনি ওনাকে ধরে রেখেছেন। আরেকটু এক স্টেপ এগোন, আপনি সামনের দিকে এক স্টেপ এগোন, সামনের দিকে, আচ্ছা। আমার দিকে। হ্যাঁ, এই, হ্যাঁ, এই কালীচরণ, আয় আমার সাথে, ওনার দিকে তাকিয়ে, কালীচরণের দিকে। এই কালীচরণ, আগে বাবু, আয় আমার সাথে, বাঁ হাত দিয়ে সরিয়ে দেবেন। হ্যাঁ, কর্তা মশাই, কাট। ঠিক আছে, ফোকাস ঠিক আছে। একজনটা করে দেবে, কোন দিকে যাবে? এই তো হাঁটছে, ওইদিকে যাবে, ক্যামেরা ভেদ করে হাঁটবে, এরকম। এই যাচ্ছে, ভেটু এই যাচ্ছে, ভেটাল যাচ্ছে, ক্যামেরা ফ্রেম রাখলে তার পেছন থেকেই কর্তা মশাই, কর্তা মশাই। ঠিক আছে, ভেটু এদিকে আসুন, এখান থেকে যাবেন ওদিকে। এদিক থেকে ওদিকে, হ্যাঁ, এখন সময় কি সুন্দর কোকিল ডাকছে। এখন সময় হচ্ছে বিকেল 4:40, আর আমার সাথে দুটো ছোট্ট ক্রু আছে, আরেকজন এই যে নিচে আছে, ও ছোট্ট। তো আমাদের, হ্যাঁ, গাড়ি আসবে না, আমাকে খুব আর আসবে না, আমরা এদিক থেকে অ্যাঙ্গেল করে তুলে নেবো, গাড়িতে যাবে, প্রাইমে নেবো। প্রাইম আনি তো আমি, প্রাইম লাগাবো। আরে এখন তো লাগছে না প্রাইম। তো যাই হোক, আমাদের এখন শেষ যে লাস্ট সিন, সেটা শট এখন হচ্ছে। লাইট অনেকটা কমে এসছে, তো আমাদের তাড়াহুড়ো তো লেগে আছে। এইখানে ক্যামেরাম্যান পুরো টিম এখন রেডি হয়েছে যে কতক্ষণে আমরা পুরো সিনগুলো শেষ করতে পারবো, কারণ আমাদের এর আগের যে সিনটা ছিল সেটা অনেকটাই লেন্দি ছিল এবং একদম মাইনিউটলি ওটাকে শ্যুট করতে হচ্ছিলো, যার জন্য একটু টাইম লেগে গেল। বাট এখন আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে চেষ্টা করছি। এখানে সবাই এসে গেছে। উনি হচ্ছেন আমাদের ছোটো বউয়ের মাতাজি। ছোটো বউ মানে যিনি ছোটো বউ এই রোলে হয়েছেন, সত্যিকারের ছোটো বউ নয়। ঠিক আছে, কী রে বাবু, কেমন আছিস? তো আমাদের এখন সেট রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা লাস্ট সিনটা শ্যুট করে নেব। এখনো শুটিং চলছে, সন্ধে হতে চলেছে, তার আগে শুটিং শেষ করতে হবে। এটাই লাস্ট সিনে, লাস্ট সিন আপাতত আজকের জন্য এটাই হচ্ছে। সবাই চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। বুমটা সামনে, বুমটা হেসে থাকো, প্রথমেই হেসে থাকো।
ও তোমাকে বলছে তুমি সেটা হেসে আছো এবার হ্যাঁ দারুণ মজা হলো লাইট দেখা যাচ্ছে না তুই রাখ নিচে রাখ দেখা যাচ্ছে তুই এখন শর্টটা দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু আমাদের এখনো শুটিং চলছে গোয়িং অন। ও একদম কষ্টে বসে আছে আগে থেকেই। এখন একটা ব্লাড বেরোনোর সিন আছে যেটা আমরা সেট করছি এখন তো সেটা আরে এই আগে থেকে ওর মেয়ের দুঃখে বসে আছে। কেরোসিন আছে কিন্তু বুঝতেই পারছি আমার মেয়েটাকে আমার প্রচন্ড মশা কামড়াচ্ছে। আমার যদি কাল ডেঙ্গু না হয় তাহলে আমি আমার নামটা পাল্টে দেবো। আগে দেখি তারপরে ঘোরাবো বুঝতে পারলে আপনি আকান ধরে পড়ে গেছেন না ওটা সাইডে রাখবো। এদিকে একটু তাকাও। এতক্ষণ সব ভালো হয়েছে পারফেক্ট এতক্ষণ কাজ করে খুব টায়ার্ড হয়ে গেছে দুজনেই। আর কি বলবো এখন এখন প্রায় 7টা বাজতে চললো কিন্তু এখনো আমাদের কাজ দেখছেন ফুল অন চলছে কারণ আমরা এখন ক্লাইম্যাক্স শ্যুট করছি এবং ক্লাইম্যাক্সটা শুটিং এন্ড না করলে আমাদের আজকে ছুটি নেই রাত হয়ে গেছে তো আমাদের কাজ চলছে এই যে ডিরেক্টর মাথাটা কি পড়েছে? এই যে পরে দিয়েছে লেঠেল গামছা আমার মাথায় হ্যাঁ এটা লেঠেল না না এটা লেঠেল গিফট করেছে ডিরেক্টরকে। একদম আমাদের ডিরেক্টরকে গিফট করেছে সমস্ত রকম কাজে বাচ্চাদেরকে খাওয়ানো একদম। রেডি সবাই চলো থ্যাংক ইউ ডিরেক্টরকে অনেক সেবা করা হচ্ছে। মাথায় লেঠেল ইয়ে দিয়ে দিয়েছে গামছা তারপরে জল টল দিয়ে এখন ভালো সেবার কাজ চলছে। এখন বাজে রাত্রি 8:30 আর ফাইনালি আমাদের এখন থ্যাংক ইউ সবাইকে নেব এখন ফাইনালি আমাদের প্যাক আপ হলো এবং আজকে শ্যুটটা অসাধারণ হয়েছে এবং ওই দাদা কোথায় গেলেন ওই যে ওই দাদা ওখানে আছেন উনি ভীষণভাবে হেল্পফুল প্রচণ্ডভাবে সাহায্য করেছেন আদারওয়াইজ এটা হতে পারতো না এই শটটা আজকে তো সারাটা দিন খুব ভালো কেটেছে এবং সবাই প্রত্যেকে যতজন ইউনিট মেম্বার আছে অর্পণ সুভাষিস দা রসগোল্লা এখানে পান্তুয়া এদিকে আছে ঈশান ওদিকে জেঠু সবাই ওখানে কঙ্কনা সানা তো সবাই প্রচণ্ড ভালো কাজ করেছে সবাই এখানে জেঠু এদের কথাটা না বললে হবে না এখানে জেঠু আর ওখানে বাচ্চুদা অন্ধকারে সব মুখ ফুক ঢেকে নিয়েছে কারণ এখন সবাই বাড়ি ফিরবে বাইকে করে তো খুব ঠান্ডা লাগবে ওই জন্য সব রেডি এখন বাড়ি যাওয়ার জন্য আমরাও সারাদিন কাজ করে ভীষণ টায়ার্ড বাড়ি ফিরবো ঠিক আছে তো ভেতরে এখন যাব ওরা রিল টিল বানাবে তো সেটাও একটা পর্ব চলবে সেটাও দেখাবো আপনাদেরকে এখন সেই মোমেন্ট যখন আমরা শুটিং শেষে যেটা বলতে সব থেকে ভালোবাসি সেটা হচ্ছে সবাই খুব প্রচণ্ড পরিশ্রম করছি এবং পরিশ্রম করে আমরা এই ছবিটা বানাচ্ছি আশা করি আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে কারণ গল্পটা ভীষণই মন ছুঁয়ে যাওয়ার মতোই ওকে আমরা একটা রিল বানাবো আমাদের একটা আবদার আছে ডিরেক্টরের কাছে যে আমরা একটা রিল বানাবো তো সেটা ডিরেক্টরও বানাবে এর আগের দিন বানিয়েছিলাম জামাল কবিতা আজকে একটা নতুন বানাবো ওকে বানানো হোক সারাদিন শুটিংয়ের পরে ওকে যখন এসে দেখলাম তখন একটা আলাদাই শান্তি কারণ সারাদিন ওকে দেখতে পারিনি বাইরে শুটিংয়ে ব্যস্ত ছিলাম আসার পরে ওকে কোলে নিয়ে এত আদর করেছি এত চুমু খেয়েছি আর এখন ওকে পাশে শুইয়ে ওর সাথে গল্প করছি ওর খেলা দেখছি ওর সাথে খেলা করছি তো এই আনন্দটা কোনোভাবেই রিপ্লেস করা যাবে না এটা সাবস্টিটিউটও হবে না এটা একটা আলাদাই অনুভূতি আলাদাই এটার আনন্দ লাভ ইউ বাবা সোনা বাবা সোনা বাবা আমার সোনা বাবা গো হয়েছে বাবা কি বাবা তুমি কি জানো তুমি যখন হয়েছো তোমাকে নার্স আমার কাছে নিয়ে এসে বললো কংগ্রাচুলেশন ইউ হ্যাভ আ বেবি বয় ওলে বাবা লে কি মিষ্টি লাগছিল তোমাকে তুমি তো খুব ছোট ছিলে একদম কুচি ছিলে কুচি কি মিষ্টি ছিলে গো এখন তো আরো মিষ্টি হয়ে গেছো এখন তো রসগোল্লা হয়ে গেছো ওরে আমার সোনা বাবা ওরে আমার চিনির দানা ওরে আমার নকুল দানা ওরে আমার দানাদার ওরে আমার বান্তুয়া ওরে আমার রাবড়ি আমার সোনা গো সোনা বাবা আজকে আমাদের সাথে আমাদের মধ্যে শুয়ে আছে
ক্যামেরা তাকিয়ে আছে কুচি। ওরে বাবা, তুমি এখন চেষ্টা করছে তাকানোর। তুমি এখন থেকে হ্যালো গাইস বলার চেষ্টা করছো? হ্যাঁ, ও বাবা রে, বাবালে বাবালে, ওই তো তাকাচ্ছে। ওরে বাবা। তোমার তো পুরো ক্যামেরা কনসাস। তুমি তো সোনা বাবা, তুমি নায়ক হয়ে গেছো। এই মোমেন্টটা ভীষণ প্রিসিয়াস, আর এটাকে আমরা আমরা একদম এক ব্ল্যাঙ্কেটে 3 জন ঢুকে গেছি। এক ব্ল্যাঙ্কেটেও আমাদের এই ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে। আমরা এই মোমেন্টটাকে একদম বাঁধিয়ে রাখতে চাই, কারণ এই মোমেন্টটা আমাদের কাছে ভীষণ দামি।